যে খবরের দিকে নজর রাখবো, সরানো হলো মালদার পুলিশ পর্যবেক্ষককে। মালদার 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক বদলি। তৃণমূলের অভিযোগে বদল পুলিশ পর্যবেক্ষক। পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্তের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, এবং মালদার 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষককে বদলি করা হলো। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ, এই জয়ন্ত কান্তের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, মূলত জয়ন্তকান্তের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তার স্ত্রী বিহারের বিজেপি নেত্রী, এবং তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে স্ত্রী বিজেপি নেত্রী হওয়া সত্ত্বেও তার স্বামী কিভাবে নিরপেক্ষ কাজ করবেন এ রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিসেবে। তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ দেশের মুখ্য নির্বাচন কমিশনারের কাছে জানানো হয়, এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও জানানো হয়। মনে করা হচ্ছে সেই অভিযোগের প্রেক্ষিতেই এই 4 বিধানসভা কেন্দ্রের মালদা জেলার পুলিশ পর্যবেক্ষক বদল করলো। যে 4 বিধানসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন জয়ন্ত কান্ত। মূলত মালদার যে 4 বিধানসভা কেন্দ্র অর্থাৎ মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর, এই 4 কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব নির্বাচন কমিশন দিয়েছিল জয়ন্ত কান্তকে। তাকে বদল করলো এবং তাকে বদল করে বিহারের ক্যাডারের আইপিএস অফিসার হৃদয় কান্তকে নিয়োগ করা হয়েছে কমিশনের তরফে, তেমনটাই কমিশন সূত্রে খবর। সঙ্গে থাকো সোমরাজ। সীমান্তবর্তী এলাকার 4টে জায়গায় মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। এই ভদ্রলোকের নাম, এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ওই ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। এই ভদ্রমহিলা, ইনি বিজেপির ইনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির মুখ্যমন্ত্রী, যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, যে নীতিশ কুমারকে। মালদার যে 4টে এলাকা যে অবজারভার, সে জয়ন্তকান্ত, তার স্ত্রী ইনি। বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। তৃণমূল কি অভিযোগ করছে, কি এলো কেন, কমিশন কি করছেন সেটা কমিশনের ব্যাপার। কোনো সরকারি কর্মচারী বাড়ির লোক, তিনি তার স্বামী হতে পারেন, সন্তান হতে পারেন, তিনি কোনো রাজনৈতিক দল করতে পারেন, এরকম কোনো তো রুল বুক নেই যে কোনো সরকারি কর্মচারীর বাড়ির লোকও রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। কিন্তু সেখানে সরকারি কর্মচারীটিকে সততার সঙ্গে তার কাজটি করতে হবে, নিরপেক্ষতার সঙ্গে করতে হবে, যদি তিনি নির্বাচন কমিশন বা নির্বাচনী কার্যের সঙ্গে যুক্ত থাকেন। এবং আরো 5 পুলিশ পর্যবেক্ষক বদল, মুর্শিদাবাদের পুলিশ পর্যবেক্ষক বদল। আরো একবার জানাই, আরো 5 পুলিশ পর্যবেক্ষককে বদল করা হয়েছে। মুর্শিদাবাদের পুলিশ পর্যবেক্ষক বদল, আরো কোথায় কোথায় বদল করা হয়েছে? আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি সোমরাজ। দেখো, মুর্শিদাবাদেরও পুলিশ পর্যবেক্ষক বদল করা হয়েছে এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘি, এই 3 বিধানসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক কে বদল করা হয়েছে এবং নয়া পর্যবেক্ষক ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে। তবে কি কারণে পুলিশ পর্যবেক্ষক বদল করা হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তারই সঙ্গে সঙ্গে সোমরাজ, পশ্চিম মেদিনীপুরেও পুলিশ পর্যবেক্ষক বদল। হ্যাঁ, দেখো, পশ্চিম মেদিনীপুর জেলাতেও পুলিশ পর্যবেক্ষক বদল করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর সদর, পিংলা, খড়গপুর, ডেবরা, এই 4 বিধানসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন এক আইপিএস অফিসার, তাকেও বদলি করা হয়েছে এবং তাকে বদলি করে নয়া পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে কমিশনের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী, এই 5 বিধানসভা কেন্দ্রেরও পুলিশ পর্যবেক্ষক বদলি করা হয়েছে। উত্তর 24 পরগনার বাগদা, বনগা উত্তর, এই 2 বিধানসভা কেন্দ্রেরও পুলিশ পর্যবেক্ষক বদল করা হয়েছে। উত্তর 24 পরগনার হাবড়া, অশোকনগর, রামডাঙ্গা, এই 3 বিধানসভা কেন্দ্রেরও পুলিশ পর্যবেক্ষক বদল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ সোমরাজ। কেউ দুর্নীতিতে অভিযুক্ত, কেউ অভিযুক্ত পণের দাবিতে হেনস্থায়, কেউ বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি। ভোটের বঙ্গে কমিশনের নিয়োগ করা 4 জেনারেল অবজারভারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল। পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। 23 ও 29 এপ্রিল ভোট। রাজ্যে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 294 বিধানসভা আসনের জন্য 294 জন জেনারেল অবজারভার। প্রত্যেক জেনারেল অবজারভার বিধানসভা ভিত্তিক রিপোর্ট দিচ্ছেন কমিশনকে। নির্বাচন কমিশন রিপোর্ট দেখে নির্দেশ দিচ্ছে, সেই মতো পদক্ষেপ করছেন জেনারেল অবজারভাররা। এই জেনারেল অবজারভারদের নিয়েই বৃহস্পতিবার একের পর এক বিস্ফোরক অভিযোগ করে তৃণমূল।
ধীরজ কুমার মালদার গাজলের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মহারাষ্ট্রের হেলথ কমিশনার থাকাকালীন 8,000 কোটি টাকার অ্যাম্বুলেন্স টেন্ডার দুর্নীতিতে অভিযুক্ত এই ধীরজ কুমার। বিরোধীরা বলেছিলেন যে লোকাল লিডারের আত্মীয়কে বেনিফিট করার জন্য এই টেন্ডারটা ডাকা হয়েছে। আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কাদেরকে বেছে বেছে আনা হচ্ছে, তাদেরকে বেছে বেছে আনা হচ্ছে যাদের বিজেপির প্রতি কোনো না কোনো রকমের দায়বদ্ধতা রয়েছে। তাদেরকে এখানে ডিপ্লয় করা হয়েছে যাতে তারা বিজেপির অঙ্গুলি হেলনে এখানে কাজ করে। অজয় কেটসারিয়া বনগা দক্ষিণের জেনারেল অবজারভার। তৃণমূলের দাবি, মধ্যপ্রদেশের সাতনার কালেক্টর থাকাকালীন প্রায় 40 একর সরকারি জমিকে ব্যক্তিগত জমিতে পরিবর্তন করানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। রেওয়া কমিশনারের রিপোর্টে তিনি দোষী সাব্যস্ত হন। তারপরেও মধ্যপ্রদেশের বিজেপি সরকার তাকে ক্লিন চিট দেয় বলে দাবি। ছবিটা আপনারা দেখুন। অজয় কাটিসারিয়া বনগা দক্ষিণের ইনি অবজারভার হিসেবে এসছেন। কিভাবে জ্ঞানেশ কুমার বেছে বেছে লোক পাঠাচ্ছেন দেখুন, তার বস অমিত শাহের পরামর্শে। এর আগে মধ্যপ্রদেশে বিজেপি সরকারের সময় সাতনায় কালেক্টরেটে কাজ করতেন, তার নামে দুর্নীতির অভিযোগ আসে। তৎকালীন মধ্যপ্রদেশ সরকার শিবরাজ সিং চৌহান একটা কমিশন চালায় এবং তাই তিনি দোষী সাব্যস্ত হন। 2025 সালে 7ই নভেম্বর গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়। তার পরবর্তী যে বিজেপি সরকার আসে তারা আবার একটা কমিশন বসিয়ে তাকে ক্লিন চিট দেন। তার মানে এক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য অভিযোগ করছে, আরেক বিজেপি সরকার তাকে দুর্নীতির জন্য ছাড় দিচ্ছে। এই লক্ষ্যে আমাদের বনগা দক্ষিণে শ্রী জ্ঞানেশ কুমার, জ্ঞানের ঈশ্বর, আমাদের অজ্ঞান করার জন্য একে পাঠিয়েছেন। গন্ধম চন্দ্রডু বালিগঞ্জের জেনারেল অবজারভার। তৃণমূলের অভিযোগ, 2018 সালে গন্ধম চন্দ্রডুর বিরুদ্ধে পণের দাবিতে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের হয়। তখন তিনি অন্ধ্রপ্রদেশের আদিবাসী কল্যাণ বিভাগের ডিরেক্টর। বালিগঞ্জে যে ভদ্রলোককে নিয়োগ করা হয়েছে সেটা একটা সাংঘাতিক ব্যাপার। গন্ধম চন্দ্রডু ফৌজদারি মামলা, পণ লেনদেন, ডাউরি, হ্যারাসমেন্ট অন্ধ্রপ্রদেশে করেছেন। আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আদিবাসীদের সঙ্গে সত্যি বিজেপি কি চোখে দেখে, এই গন্ধম চন্দ্রদু সেটা দেখিয়ে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে। সরাসরি বিজেপির আস্থাভাজন এবং বিজেপির যাকে বলে ঘনিষ্ঠ আমলা, এই রকম লোককে আমাদের বালিগঞ্জে পাঠানো হয়েছে। এই প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে শ্রী জ্ঞানেশ কুমার তিনি এই 294টা কেন্দ্রে একদম যাকে বলে টোটাল স্ক্যাম করছেন। অরিন্দম ডাকুয়া উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের জেনারেল অবজারভারের দায়িত্বে। তৃণমূলের দাবি, তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন। ওড়িশার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর অফিসের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। মধ্যমগ্রামের অবজারভার অরিন্দম ডাকুয়া, ওড়িশা যে বিজেপি সরকার স্থাপিত হলো, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছেন মাননীয় শ্রী মোহন চরণ মাঝি, তার অফিসে সিএমওতে সচিব হিসেবে কাজ করতেন। এটা মানে বোঝা যায় যে কেমন লোককে পাঠানো হচ্ছে, যে এটা কোনো যে এটা টেকনিক্যাল পোস্টিং নয়। রাজনৈতিক অফিসের সঙ্গে মন্ত্রীর অফিসের সিএমওর সরাসরি লিয়াজও করতেন। তো এই সব লোকজন আমাদের এখানে আসছে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তৃণমূল, এটাই তো জোক অফ দ্য ইয়ার। দুর্নীতি আর তৃণমূল তো সমার্থক শব্দ, দুজন থেকে আলাদা করা যায় না। নিউজ 18 বাংলা।